হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে প্রেগন্যান্সি রিলেটেড বেশ কিছু ইজি এক্সারসাইজ শেয়ার করছি এবং প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু স্টেপ ওয়াইজ 3 টাইমস রিপিট হবে। আর আমি একটু স্পিডে তোমাদেরকে দেখাচ্ছি যাতে করে ভিডিওটা খুব বেশি লং না হয়। ফার্স্ট দেখছো আমি ওয়ার্ম আপ করছি। তো ওয়ার্ম আপটা কিন্তু মাস্ট, তোমরা এনি এক্সারসাইজ করো, চাই প্রেগনেন্সির টাইমে হোক বা এমনি টাইমে হোক, ওয়ার্ম আপ করাটা ভীষণ প্রয়োজন। আর প্রেগনেন্সিতে না এরকম স্কোয়াট করতে পারলে ভীষণ ভালো। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই যে নর্মাল ডেলিভারির সময়ও কিন্তু এই এক্সারসাইজগুলো ভীষণ হেল্পফুল হয়, কারণ এটা আমার সেকেন্ড প্রেগনেন্সি। ফার্স্ট প্রেগনেন্সিতেও কিন্তু আমি এক্সারসাইজগুলো সেম প্রসেসে করেছিলাম। এইবার আমি এক্সারসাইজটা একটু বেশি করছি, কিছু স্ট্রেচিং এক্সট্রা করে করছি, কিন্তু এই এক্সারসাইজগুলো সেম আমি করেছিলাম এবং যার রেজাল্ট কিন্তু আমি দারুণভাবে পেয়েছি। তবে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই যে যারা যারা প্রেগনেন্সির সময় এক্সারসাইজ করছো তারা কিন্তু অবশ্যই ডক্টরের সাথে একবার কনসাল্ট করে নেবে। আমি কিন্তু ডক্টর কনসাল্ট করেই এক্সারসাইজগুলো করছি। আর আমি কিন্তু 2.5 মাস থেকেই আমি এক্সারসাইজ চালু করে দিয়েছি। তার আগে আমি ওয়াক করতাম, আর এখনও আমি 30 মিনিট ওয়াক করে থাকি 2 টাইমস। যেহেতু প্রেগনেন্সি টাইমটা কিন্তু প্রত্যেকের সেম যায় না, এক একজনের বডি এক এক রকমভাবে রিয়্যাক্ট করে, তো সে কারণে অবশ্যই করে ডক্টর কনসাল্ট করে এক্সারসাইজ করবে। আমি করছি আমারটা দেখেই স্টার্ট করে দেবে এরকম করবে না, অবশ্যই আগে করে নাও কনসাল্ট, আর তারপর তো তোমরা করতেই পারবে। আমার ভিডিওটা পুরো ভালো করে দেখে নিয়ে তারপর করো। আর আমি কিন্তু এক্সপার্ট দেখেই এক্সারসাইজগুলো করে থাকছি, তো প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু আমি সেইভাবেই করছি। তো তোমরা নিশ্চিন্তে, যদি বলে ডক্টর তাহলে কিন্তু দেখে তোমরা করতেই পারো। আর এগুলো সব কটা ভীষণভাবে বেনিফিট দেয়। আর মোটামুটি এই এক্সারসাইজটা 15 মিনিটের ছিল, বাট 15 মিনিটটা তো আমি তোমাদেরকে মাত্র 5 মিনিটে দেখাচ্ছি একটু স্পিডে। তো তোমরা ভালো করে দেখে নিয়ে অবশ্যই ব্রিদ ইন ব্রিদ আউট টেকনিকগুলো ফলো করে তারপর করবে। ব্রিদ ইন ব্রিদ আউট টেকনিকটা আমি আমার অনেক ভিডিওতেই শেয়ার করে থেকেছি, আজকে আলাদা করে শেয়ার করছি না। ব্রিদ ইন ব্রিদ আউটটা অবশ্যই করতে হবে যাতে করে অক্সিজেনের ফ্লোটা বডিতে খুব ভালো করে হয়। আর প্রত্যেকটা স্টেপ তোমরা দেখবে আমি কিন্তু রিপিট করছি। যারা ভিডিওটা দেখতে দেখতে এই অবধি এসছো, আশা রাখবো ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগছে বা কাজে আসবে। তো যদি তোমাদের ভিডিওটা কাজে এসে থাকে বা ফার্দার আরও কিছু তোমরা এক্সারসাইজ রিলেটেড জানতে চাও বা দেখতে চাও, তাহলে আমাকে নিচে অবশ্যই করে কমেন্টস করো ভিডিওর নিচে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর অল বাটনে প্রেস করে দেবে যাতে করে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে। সত্যি কথা বলতে এক্সারসাইজের বেনিফিট আমি আমার লাইফে অনেক দিক থেকে পেয়েছি, তো ওই জন্য আমি আমার এই চ্যানেলে, যেখানে আমি সবটা শেয়ার করে থাকি তোমাদের সাথে, তো কিছু কিছু করে শেয়ার করি যেগুলো আমার বেনিফিট হয়েছে। আশা রাখবো যে নিশ্চয়ই কারো না কারো, যদি একজনেরও কারো উপকারে আসে, তাহলেও আমার ভিডিও বানানোটা সার্থক হবে, এটাই। তো এখন তো থার্ড ট্রাইমেস্টার চলছে, তো 7 মান্থ এখন। তো এই সময় কিন্তু মুভমেন্ট খুব হবে, মানে বেবির যে মুভমেন্ট সেটা খুবই ফ্রিকোয়েন্টলি ফিল হবে, আর এটা হওয়াটাও এখন স্বাভাবিক। এরপর যখন আস্তে আস্তে একদম এন্ডিংয়ে যাবে ধীরে ধীরে, তখন কিন্তু মুভমেন্টটা আস্তে আস্তে কমে যাবে। যত বেশি এই সময় অ্যাক্টিভ থাকা যায় তত কিন্তু বেবির জন্য ভীষণভাবে উপকার হয়। আর তার সাথে কিন্তু লিকুইড ইনটেকটাও ভীষণ ইম্পর্টেন্ট এই সময়, কারণ লিকুইড ভালো মতো থাকলে তবেই কিন্তু জলের যে পরিমাণটা এন্ড অবধি সেটা কিন্তু ভালো মতো থাকে। আর জল শরীরে কম হওয়া একদম চলবে না এই সময়। আর তার সাথে সাপ্লিমেন্টেশন যেগুলো আমি নিয়ে থাকি, তোমাদের সাথে শেয়ার করি আমি আমার ভিডিওতে, সেগুলো অবশ্যই কিন্তু নেবে। এরপর এক্সারসাইজের ফাইনাল স্টেপে চলে এসেছি, সেটা হলো কুল ডাউন। কারণ কুল ডাউন করাটাও ভীষণ ইম্পর্টেন্ট, কারণ বডিটা আগে যেই পজিশনে ছিল সেই পজিশনে বডিটাকে আনা আস্তে আস্তে করে, কারণ এক্সারসাইজ করার সময় একটু হলেও বডিটা হিট হয়ে যায়। তো সে কারণে অবশ্যই কুল ডাউনটা কিন্তু মাস্ট। কুল ডাউনে ধীরে ধীরে কি হয়, আমাদের শ্বাস প্রশ্বাসটা আস্তে হয়ে যায় এবং আস্তে হওয়ার কারণে বডি কিন্তু আস্তে আস্তে রিল্যাক্স হয়। তো কুল ডাউনটা কিন্তু কখনোই ছাড়বে না, যে কোনো এক্সারসাইজ করো, স্ট্রেচিং করো, যাই করো, কুল ডাউনটা কিন্তু করবে অবশ্যই করে।
আর হ্যাঁ, আরেকটা জিনিসও ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা হলো ব্রিদিং এক্সারসাইজ। এই সময় মেডিটেশন যদি করা যায় ভীষণ ভালো, মানে যেই মেডিটেশনটা করতে চাও একটু শান্ত পরিবেশে বসে একটু কোনো মিউজিক চালিয়ে দিয়ে নিজের নিঃশ্বাস প্রশ্বাসটাকে ফলো করা আর তার সাথে নিজের বাচ্চার সাথে সময় কাটানো। তো এই সময়টা আমার মনে হয় ভীষণভাবে প্রিসিয়াস। যারাই প্রেগনেন্ট লেডি মানে মা হতে চলেছি, নতুন একটা প্রজন্মের শুরু, নতুন একটা জেনারেশনকে এগিয়ে আনা, তো এটা কিন্তু একটা বড় পাওয়া, মানে ভগবানের তরফ থেকে গড গিফটেড বলতে পারো। এই পাওয়াটাও তো অনেকের ক্ষেত্রে হয় না, তাই না? তো ওই জন্য সবসময় গ্র্যাটিটিউড অ্যাফার্মেশন করা, ভগবানকে থ্যাংক ইউ করা, এটা অবশ্যই করবে, এটা কখনোই ভুলবে না। চলো ভিডিওটা আশা করা যায় তোমাদের ভালো লাগলো। নেক্সট দেখা হচ্ছে, টিল দেন টেক কেয়ার।